করেন ভোট দিলাম, খুব খেয়াল করেন সিহন কথা। আমি কারে ভোট দিলাম? সুরে রে। এই কারে ভোট দিলাম রে? আমি জানি না হুন না সুরে যখন ভোট দিলাম তো সুরে আমার ভোট ফাইয়া ফাঁস করছে। ফাঁস কইরা গম চুরি করছে, গম চুরি কইরা 500 গোনা হয়েছে। আপনার আর কি কয়, বিবেকে কি কয়? আমি ভোট দেওয়ানে সুরে নেতা হয়েছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করে 500 গোনা হয়েছে গোনায়। এবার আপনার আর বিবেকে কি কয়? আমার ভোট যদিতে না পাইতো তে কি নেতা হইল? নেতা না হইলে কি তে গম চুরি করতে পারলো? গম চুরি না করতে পারলে কি তার গণ হইল? তাইলে তেজা আমার ভোট ফাইয়া নেতা হইয়া গম চুরি করে 500 গোনা পাইল। সাদা কাগজ যার কাছে কাগজ কলম আছে লেখালো, আর নইলে মনে গেটটালো। যারা যারা জান না শুন না এই সুর বাটফার 2 নম্বরে ভোট দিয়া নেতা বানাইবেন, হাতে গম চুরি করে যদি 500 গোনা হয়, আপনি গমের বাঘ ফাইলে পাইবেন না ফাইলে নাই, গোনা যে 250 পাইবেন এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা কেড়ে কেড়ে কেটে ফাইতে কেড়ে মাছ ধরুনার যেই ভাব ডুলারা হইনার হেইবা ফলাফল ঠিক লইয়া বইয়ের কিছু ঠিক যাতা দিয়ে লইয়া ফুরবি না ঠিক আর করছে আর আনবানি হুজুর দাওয়াত দিয়া অনেকে বুঝে দোকান বাড়ি খেতেছে বুটের পরে টেহা দেন। তোমরা যে কি পিঠা খাইবা, দোকানদারের পিঠা খাইতে কিন্তু তোমরা সামনে উঠতে দেখো, কারণ আবার তো টেহা খাইতে পারতাম না, কারবার তো মুড়ি মেরে দিছি। এই কাম কি করবে? আল্লাহ মাফ করবে। আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা কও? আমরা মুসলমানের ফুতাইত না, আমরা কি ভাইয়া হোক ইন্ডিপেন্ডেন্ট ফুতাইতাম না? আপনি কি রাস্তাঘাটের ফুতাচ্ছেন? এখন একটা বলা আছে যার বংশ নাই, যার BS/CS নাম নাই, তোরা মুসলমানের ফুতাই, তোরার গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা কও? ভোট বেচা টেহা কইন্ড ফলা পাইনি, যেই দিন গেছে গেছে সেই দিন আর আইতো না, ঠিক কিনা কও? আপনার যারা বয়স্ক মুরব্বী তারা বোধহয় চিন্তা করে তার ভোটটা বেচা টেহা নিতাম পারলাম না। না না এখন ফলাফেন হেঁটে ফলাফেন নাই, বেচা বেচু তুই দেন ভোট পাইতেন না। ফলাফেন এখন বদলাই গেছে না, ফলাফেন এখন বুটে বেচা টেহায় বেচা যায় না, ফলাফেন এখন রক্তে বেচা যায়, ঠিক কিনা কম? দেখছেন না উসমান হাদি লাড়া পড়াই লেছে বেড়াইতে। উসমান হাদির সাথে আমার অনেক স্মৃতি। আমি একই মঞ্চে কথা বলেছি কুমিল্লা টাউন হলে, আমার মনে হলেই চোখে পানি চলে আসে। সাহসী একটা বীর সন্তানকে আমরা অকালে হারিয়ে ফেললাম। এইরকম উসমান হাদি একজন হারিয়ে গেছে, ঘরে ঘরে উসমান হাদি তৈরি করতে হবে, ঠিক কিনা কও? এক উসমান হাদি লোকান্তরে লক্ষ উসমান হাদি ঘরে ঘরে, ঠিক কিনা কও? আমরা এক একজন উসমান হাদি হব যারা দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? কোনো আপোষ, কিসের আপোষ? কষ্ট হইতে আছে, ও আজকে উফরা পড়তে আছে, হেতার তো হুশে নাই, কান্টুফি নামতে নামতে না হওয়াইয়া পড়ছে, তার নমুনা খারাপ। কি আর কান্টুফি, তার কান্টুফির এই অবস্থা, লুঙ্গির জানি কি অবস্থা, কি সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে, কষ্ট হইতে আছে। 4 নাম্বার শিক্ষা ব্যবস্থা হবে ধর্ম বিবর্জিত, অর্থাৎ ধর্মের লেশ থাকবে না শিক্ষার ভিতরে। এখন আছে? ইসলাম ধর্ম প্রথমে ছিল, তারা যখন করছে 100, এটারে করছে 50, এরপরে করছে ঐচ্ছিক, ঠিক কিনা কও? মানে আস্তে আস্তে বিদায় করতে করতে একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করা। কথা তো আর একটা মনে পড়ছে রে, একবারে বউরে মার, ডেইলি একবার, 3 বার খানা, 1 বার মায়ের রুটিন।
হ্যাঁ টাইম কইরা মারে, টাইম লইয়া মারে। এই কয়বার খানা কবা মাইর কয়বার রে? তো প্রত্যেক দিন টাইম করে যে মারে, তে যে মারবো এটা তো জানা কথা। তো মাইরের টাইমে বিষয়টা না ফেলে সে তুইটা দুইটা বেশি দিয়া লায় না, এর লেগে বেরি মাইরের টাইমে আগে আগে খেলে দিতে। একদিন আগে আগে গিয়ে খেলে দিই, কথা কয় কেন বেয়াদবি করবা না, আদর করি দেখি আবার কান দুইটা লইও না। খানা কয়বা এবার মনে করছে এবার আর খানার কথা দিবি। মাইর কয়বার আলি তো বেরিয়ে মাইরের টাইমে তার আবার মাইরের নমুন অন্যরকম। তে মার তো লইলে হ্যাঁসরাইলা, কাপড় চোপড় বাড়াইলা। তো বেরিয়ে গোসল আগে দিয়ে মাইরটা বালা, গোসল করে আনলে ময়লা টয়লা পরিষ্কার করে হলা। তো প্রত্যেক দিন গোসল আগে দেখে রইতে হয়, তো তে দুইটা দিয়া দেয়, এবারে গোসল করতেছে। আজ যা গেছে পরে কয় কি দিয়া তরকারি রাখছ? রাঁধছি গুড়া মাছ দিয়া, ফিস দিয়ে, ধনিয়া পাতা ছিটা দিয়া, কাঁচা মরিচ ফাইটা দিয়ে। দেখো কোথায় তখন স্কুল তাইছে তাইকো তাই ঘুমায়, আলাপ সালাপ খাজুরে আলাপ এগুলো বেল আল্লা যে গেতেছে মারে না পা আলাপ বেরিয়ে পরে জিগে গেলেছি, দিলে দুইটা দিয়া দেন টাইম জিজ্ঞা। নাউজবিল্লা কইতেন না, কষ্ট হইতে আছে যেটা কইতেন না নাউজবিল্লা। আহারে বস তে উঠলো কি রে, বস আব্বা বস। না না তে চায় কিছু কইনি, খুব খারাপ নমুনা, খুব নমুনা খারাপ। সিফা দিয়া বইয়া থাও, এটা উডুন না মাহফিল না এটা। আমিন বলো ভাই। শিক্ষার নামে আমার দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক কিনা? আমি একটা মাদ্রাসার প্রধান, আমার এই সম্পর্কে ধারণা আছে। তো চাদর বিছায়, কিভাবে চাদর বিছাইতে হয় শিখা, সাইকেল চালায় কেমনে, আলুর ভর্তা কেমনে বানাইতে হয়। আমি একদিন কই কপালবালা আলুর ভর্তা বানানি শিখাইছিল না, হলে তো আস্তে আলু খাওয়া যেটা বুঝি কোথায় রে। আলুর ভর্তা বানানি শিহা, চাদর বিছানি শিহা, এটির লিখে লেখাপড়া না, তার বিকাশ ঘটাতে কে? ধর্মের তো সম্পর্কে নাই, টুইঙ্কেল টুইঙ্কেল ধর্ম তো নাই। ঝেঁটিয়ে পিটেই বিদায় করা হয়েছে। ওই যে প্রথমে 100, 100 টানছে 50, 50তে এরপরে কয় ঐচ্ছিক, মনে ধরলে পড়ো না পড়লে নাই। ওই যে বাইরের নমুনায় বুঝো না রাহাম না না রাহাম, এই অবস্থা আর কি। আব্বা আমরাই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ না, আমরা দিয়ে তো বাংলাদেশ। আমি বদলে যাই, বাংলাদেশ বদলে যাবে। আমি সোনার মানুষ হই, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কম? 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। এই দেবিদ্বারে কোন গ্রামটা বাকি রয়েছে আমি জানি না, যেই গ্রামে আমি যাই না। কত মাহফিল আমি করছি, নদীর ওই পারে এই পারে কত মাহফিল। এক গ্রামে তো আমি কতবার গেছি, এই যে আলিদের এলাহাবাদ একবার, কতবার গে বেডে ত্রিবারে আমার চিনে। হ্যাঁ কতবার আমি মাহফিলও গেছি, গইনা কুলানো যাবে। আয়ো 36 বছর ধরে মাহফিল করি, মানুষ বাসে কয় বছর ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। এখন মাহফিলটার ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বারুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমি কনফিউজড ছিলাম, সত্যি আমি কনফিউজড ছিলাম, আমি টেনশনে ছিলাম, দুদুল্যমানতায় ছিলাম। বারুরের মাহফিল আজকে হবে কি হবে না, কারণ আমি ঠান্ডা টের পাইছি আজকে। অন্য দিনের ঠান্ডা সামরাত লাগতো, আজকে 8 দিত। আমি লিমনরে কইছি, লিমন কি তারে হুজুর গাছ গাছটা নিচে দিয়া যাইতেছে, এর লেখা যাইতে আমি খালি জায়গা দিয়েছে। আর ঠান্ডা হলে তোমার খবর আছে না। এই ঠান্ডার ভিতরে যে আপনারা আসছেন, আপনাকে সেলে উঠে যাবে। আমি দোয়া করি মন থেকে দোয়া করি।
দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মাহফিলও নিছে। সত্যি আমি অভিভূত যে এই ঠান্ডার ভিতর আপনি যেভাবে আসছেন আপনার প্রশংসা পাওয়ার উপযুক্ত। যেহেতু মাহফিলটা কবুল, আর যে মনটায় কইতে আছে কোথাও আব্বা আম্মার লোকে কথা কয়, আমার আদা আব্বা নাই, আব্বা তো কবরও, আমার মতো আর আলীরও তো আব্বা নাই। আলী কোনোদিন জিজ্ঞেসেন নি আব্বারে, আব্বা বাংলাদেশে দিয়ে অনেক ঠান্ডা পড়ছে, আমরা কত তান গাও দিই আব্বা, তারপর তো শীত কমে না, 3টা মার্কিন চাদর গাও দিয়ে না আপনারা শোয়াইছিলাম, তাও তো কোনো কাঠের তক্তা নাই, খাট নাই, মাটির বিছানা, আব্বা কেমনে থাকে? আমার মতো যাদের আব্বা নাই কেউ জিজ্ঞেসেন একদিন কবরটার কাছে গিয়ে জিজ্ঞানা ছিল, আব্বা দেশও থাকতেন আপনার অনেক শীত লাগবে, অনেক শীত লাগবে আপনার?